আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আপনারা অনেকেই আমার আগের ভিডিওতে অনেক কমেন্ট করছেন। আমি বলছিলাম যে আমেরিকার একটা গ্রাম আছে যে গ্রামে প্রচুর পরিমাণ প্লেন থাকে, তো ওইখানে অনেক রকমের আপনারা প্রশ্ন করছেন। সেই প্রশ্নের উত্তর দিতে আজকে আবার এই গ্রামে আপনাদের নিয়ে আইছি, সাথে আমার বন্ধু এবং বন্ধুর বউকে নিয়ে আইছি, কারণ ওরাও খুবই পছন্দ করছে ওই ভিডিওটা এবং ওরা নিজের চোখে দেখার জন্য এই জায়গায় আসছে। আমরা আজকে এই ভিডিওতে একটা পাইলটের সাথে কথা বলাবো, পাইলটের বাসায় কিভাবে সে প্লেনগুলো রাখে এবং এই প্লেনগুলো কত টাকা দিয়ে বিক্রি করতেছে এবং বিক্রির জন্য কিভাবে উপযোগী করে তুলতেছে, সেই নিয়ে আজকের ভিডিওটা থাকবে। চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আশা করি এখানে অনেক রকম ভালো তথ্যই আপনারা পাবেন। পাশে কিন্তু একটা আছে দেখেন, এবং এই পাশে একটা দেখেন, আমার এই পাশে আর একটা আছে। এছাড়া প্লেন কিন্তু দেখেন কতগুলো ওই পাশে আছে। এবং আজকে আপনাদের আরেকটা জিনিস দেখাবো, কিভাবে আকাশ থেকে নেমে প্লেনটা তাদের বাসায় চলে যায়, সেটাও আজকে দেখাবো এই ভিডিওতে। এই দেখেন কিভাবে দেখেন ওপেন হচ্ছে, এইটা দেখাচ্ছি। দেখেন ও কিভাবে, ওই দেখেন বের হয়ে যাচ্ছে, ওই দেখেন কিভাবে আস্তে আস্তে করে সরে যাচ্ছে। কিউট, দেখেন কিভাবে যাচ্ছে, এই দেখেন সো ফানি, মজাই লাগতেছে। দেখেন এই দেখেন এখন বাসায় যাচ্ছে সে। ওয়াও, ওই বাড়ির মালিকই মনে হয় নাকি? কি সুন্দর ভাই বোনেরা, সত্যি আমার একটা স্বপ্ন পূরণ হলো। কিভাবে যাচ্ছে দেখেন, ও বাসায় যাচ্ছে রানওয়ে দিয়ে। ওয়াও, দেখেন যাচ্ছে ওর বাসার সামনে যাচ্ছে। বাসার সামনে মনে হয় ওই বাসায় দেখেন, আর একটু বড় করি, ওই দেখেন যাচ্ছে। ওই বাসারই মানুষ গাড়ি নিয়ে যায় আর ও প্লেন নিয়ে চলে যাচ্ছে। ওয়াও, ওই দেখেন বাসার সামনে যাচ্ছে। বাহ, ওয়াও। আরে আরেকটু আগে আসলে ভালো দেখাতে পারেননি আপনারা ভাই বোনেরা। এই যে এখান থেকে গেল, আবার দেখেন এটা খানিক পরে বন্ধ হয়ে যাবে। ওই দেখেন গেট, এই দেখেন বন্ধ হয়ে যাচ্ছে। এই দেখেন গেট বন্ধ হয়ে যাচ্ছে। তো ইচ্ছা করলে আমরা কিন্তু এই গেটের ভিতরে ঢুকতে পারবো না। যাদের প্লেন আছে তারাই আসবে, এসে এখানে নামবে, নামার পরে তাদের বাড়িতে প্লেন নিয়ে চলে যাবে। কি সুন্দর একটা ব্যবস্থা, তাই না? বিদেশি মানুষগুলোর কাছে সত্যি আমাদের অনেক কিছু শিখার আছে, যেমন এই পাইলটের কাছে ইনার ভালো ব্যবহার, আচার আচরণ দেখে আমরা সবাই মুগ্ধ হয়ে গেছি। So how many plane you have? 5, right? 5 plane you have, right? Yes. You are very rich. That's not very smart having 5 of them. They are, because you got to take care of 5 of them. So that's but anyway, you see a lot of them around the neighborhood. পাঁচটা প্লেনের অধিকারী, চিন্তা করো। এই যে প্লেন রাখার জায়গাটা, গ্যারেজ। এই যে দেখেন সব কিছু, তার যন্ত্রপাতি সব কিছু এর ভিতরে আছে। এইটাও আছে। চিন্তা করেন যে তার 5টা প্লেন এবং তার গাড়িও কিন্তু অনেক। ও মাই গড, 1 2 3 4 5 7টা গাড়ি তার। তাহলে কি পরিমাণ বড় লোক রে। মানে শোনো, তার 5টা প্লেন আর 7টা গাড়ি। একটু জিজ্ঞাসা করো পাইলট। এই যে দেখছেন, এইখানে দেখেন এইগুলা যদি কোনো সমস্যা হয়, তারপরে মানে এই প্লেনগুলা সবগুলো সেই ঠিক করে। এই দেখেন, সেদিনও কইছিলাম কিন্তু আপনারা অনেক প্রশ্ন ছিল, তাই আজকে আপনাদের এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। শখেও তারা এই প্লেনগুলো কিনে তারা এই প্লেনগুলো এভাবে সাজায় রাখে। দেখেন প্লেনের সব কিছু কাজ কর্ম সব জানে সে। হ্যালো বিড়াল। এই প্লেনটা দেখেন, এই প্লেনটা হচ্ছে উনি বিক্রি করার জন্য সে রেডি করতেছে, এবং এই প্লেনটার দাম হচ্ছে $৭৫,০০০, মানে বাংলা টাকা প্রায় ৮৪ লাখ টাকার মতো হবে। এবং আর একটা দেখাচ্ছি, এইটা দেখেন, মানে এটা পুরাতন মডেল, $৪০,০০০ দিয়েও বিক্রি করবে। তার মানে এখানে কি নতুন মডেল হলে বেশি টাকা, পুরাতন মডেল হলে কম টাকা, এবং অনেক রকম ভিতরে মানে অনেক কিছুই আছে। ৪৭ লাখ টাকার ভিতরে আর কি বিক্রি করবে। হ্যাঁ,
আপনাদের অনেকের আবার প্রশ্ন থাকতে পারে, তাহলে ইনি এত বড় লোক? আসলে এমন না, কত বড় লোক সেটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে উনি প্রচুর পরিমাণ শৌখিন মানুষ, যার কারণে উনার 7টা যে গাড়ি আছে 7 রকম মডেলের এবং অনেক পুরাতন কালের গাড়িগুলা উনি কালেক্ট করে রাখছে। এছাড়া প্লেনের ক্ষেত্রেও তাই, উনার কাছে 5টা প্লেন আছে, 5টা প্লেনই 5 রকমের, এবং উনি প্লেন তৈরি করে আবার বিক্রিও করে। যেমন দেখাচ্ছি যে এই 2টা প্লেন সে মানে বাজারে ছাড়ছে। আমি বললাম কোথায় আপনারা কিভাবে বিক্রি করেন? ওই প্লেন বিক্রি করার নাকি একটা ওয়েবসাইট আছে, সেখানে তারা এই প্লেনগুলা সুন্দর করে তৈরি করে কালার টালার করে তারা বিক্রি করে, সেটাও বললো। তো অনেকের শখেই আসলে এইরকম প্লেন তৈরি করে। বাট এই এরিয়াতে যতগুলো মানুষ আছে তাদের মধ্যে 98% মানুষ হলো পাইলট, এবং আর যে 2% মানুষ আছে সেই 2%ও কেমন, যে কারো আত্মীয় স্বজন পাইলট ছিল বা তার দাদা চাচা পাইলট ছিল, সেই ক্ষেত্রে তারাও এই জায়গাটাতে থাকে। মানে এই এরিয়ার যত মানুষ আছে সবাই প্রায়ই পাইলট। সব বাসার সামনেই দেখতে পাবেন ছোটখাটো করে এয়ারপ্লেনগুলো আছে, কারো বড় আছে কারো ছোট আছে, যার সামর্থ্য তত অনুযায়ী তারা এভাবে প্লেন কিনে ইউজ করে। কোথাও যাইতে লাগলে এরা প্লেনে চড়েই যায় এবং কোথাও থেকে আসতে লাগলে প্লেনে চড়েই আসে। এই এলাকার মানুষের নিজস্ব কিন্তু একটা এয়ারপোর্টও আছে, আবার প্লেনের কোনো সমস্যা হলে নিজেরা সলভ করতে পারে। এছাড়া এয়ারপোর্টের সাথেই মানে একটা গ্যারেজও আছে, যা কিছু আছে সব এই আশেপাশেই পাবে। এবং তেল কেনার জন্য যদি ওদের কোথাও যাইতে হয় না, এই তেল কেনার ইয়েটাও এই যে জায়গাটাতেই আছে। অনেকে যদি শখ করে প্লেন চালানোর প্রশিক্ষণ নিতে চায়, সেই ক্লাসও এই জায়গাটাতে আছে, স্কুলও এই জায়গাটাতে আছে, এসে আপনারা সেটাও করতে পারেন। তবে কি জানেন, অন্যান্য জায়গায় না, শুধুমাত্র এই এরিয়াটায় এই জায়গাটাতেই আছে। এবং প্লেনের যত টুকিটাকি যা কিছু কিনবেন সব পাবেন এখানে। আমার ছেলে তো মহা খুশি হয়েছে, আমরা নিজেরাও খুশি হয়েছি। সবচেয়ে একটা অবাক করার বিষয় কি জানেন, আপনারা খেয়াল করবেন যে এদের রাস্তাঘাটগুলো, ফুল রাস্তাটা না একটু ডিফারেন্ট, মানে চওড়া। কারণ হলো কি, ফুল রাস্তাটা এই এরিয়ার হলো রানওয়ে, মানে বাড়িতে যেহেতু দেখলেনই তো কিভাবে সুন্দরভাবে প্লেনগুলো চলে যাচ্ছিল বাড়িতে। সো যদি রানওয়েটা এমন না হয় তাহলে তো হবে না। দেখেন কেমন চওড়া, অন্য রাস্তা থেকে কিন্তু একটুখানি ডিফারেন্ট। এছাড়াও না প্রতিটা বাড়ির সামনে বিশাল বড় বড় গ্যারেজ, মানে যে প্লেন রাখার গ্যারেজ, প্লেনগুলো তো বড় হয় যার কারণে গ্যারেজগুলো কিন্তু অনেক বড় বড়। দেখেন ওই সামনে দেখেন কত বড় গ্যারেজ, আর যেটা আরো বিশাল বড় প্লেন সেগুলো দেখা যায় যে সামনে সাজায় রাখছে। এবং বাড়িগুলা দেখেও না মন ভরে যায়। যাই না আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটা। দেখেন এরকমভাবে কেউই দেখে না প্লেন, বা এত প্লেন কখনো দেখেও নাই কেউ, বা কেউ জানেও না যে এমন একটা গ্রাম আছে যে গ্রামের প্রতিটা বাড়িতে এতগুলো করে প্লেন থাকে। সেই কারণে দেখানোর জন্য হলেও আপনারা কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে পারেন। আর জায়গাটা হচ্ছে স্যাক্রামেন্টোতে অবস্থিত, আপনারা এসে বাচ্চাদের নিয়েও ঘুরে যেতে পারেন, ভালো লাগবে। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, বাই বাই।